মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে না বানাইলে কুল কায়নাত বানাইতেন না, আমাকে আপনাকেও বানাইতেন না। ওনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিলেন। জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে একটু জলদি করে আসো। জিবরাইল আমিন আল্লাহর নবীকে নিতে আসছেন। আয়েশা দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে। এখন দেখেন জিবরাইলের ব্যবহারটা দেখুন যে, আর আমরার বর্তমানে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আমরার মুরব্বীরা কো কান্দাইলে নারা, ঘুমাইলে মরা। মুয়াজ্জিন সাহেবের একটু লম্বা ঘুম হয়ে গেছে। আমি পাকা দাড়িওয়ালা মুরব্বী দরজার পাশে দিয়া লাথি দিয়া দরজা ভাঙতে চেষ্টা করছি ইমামকে মুয়াজ্জিনকে ডাকার জন্য। ঠিক না বেঠিক? হাতে ধরছি, পায়ে ধরছি, বিয়াদবি করবেন না। আল্লাহর নবীকে ঘুম থেকে জাগানোর অবস্থা কিভাবে করলেন জিবরাইল আমিন? আল্লাহর নবীকে জাগানোর জন্য জিবরাইল আমিন আসছে। আয়েশা দেখে নবী আমার ঘুম অবস্থায়। এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হাই রে নবীজি ঘুমান্ত অবস্থায় কেমনে ডাক দিব? এইবার পায়ের দিক দিয়ে যায়, একবার মাথার দিক দিয়ে যায়, একবার পায়ের দিকে, একবার মাথার দিকে, যাইতে 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 যেতে বারবার উল্টা পাল্টা করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে গো, মায়ার নবীর পায়ের চাদর খানা এইভাবে রয়েছে। কিভাবে বুঝছেন না? এই যে দেখেন, এই যে চাদর গায়ে দিল, এই যে পাওটাই থেকে বার হয়ে গেল, পাওয়ার তালুটা বার হয়ে আছে। জিবরাইল আমিন বলতেছে, এই তো সুযোগ একটা পাইলাম। আস্তে করে মায়ার নবীর পায়ের পাশে বসে গেছে। পায়ের পাশে বসে হযরত জিবরাইল আমিন জিহ্বাখানা বার করছে। জিহ্বাখানা বার করে দয়ার নবীর, মায়ার নবীর পায়ের মধ্যে জিহ্বা দিয়া চাটাচাটি শুরু করছে। সুবহানাল্লাহ কোন। একটু ঠান্ডা লাগছে, একটু বিড়বিড় করছে, একটু গুতু লাগছে। যেই বুঝুন তিনটা কইলা ঘুম ভাঙিয়া গেছে। তাকিয়া দেখে গো, পায়ের পাশে দিয়ে জিবরাইল আমিন বৈশা কি করে। নবী আমার ভাল দিয়ে উঠছে, ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল রে, তুমি আমার পায়ের পাশে বৈশা কি করতেছো? জিবরাইল আমিন ঝরঝর করে চোখ থেকে পানিগুলো ছেড়ে দিছে। ডাক দিয়ে গো, নবী গো, নবী গো, আমি জিবরাইল যদি জানতাম আপনার পায়ের নিচে তো দামি মূল্যবান বস্তু আছে, আমি জিবরাইল আমার জীবনটা আপনার পায়ের নিচে কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে গো, ভাই জিবরাইল কেন কান্দো? কি দেখছো বলো? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, আল্লাহর নবী গো, ওই আল্লাহর কসম দিয়ে বলি গো জিবরাইল, আল্লাহর যত আসমান, জান্নাত, জাহান্নাম, যা লৌহে মাহফুজ, আরশ, কুরসি, যা কিছু রয়েছে, আপনি নবীর পায়ের নিচে আল্লাহ তাবারক তাআলা আমাকে দেখতে তৌফিক দান করেছে। নবী আমার ডাক দিয়ে জিবরাইলকে ডাক দিয়ে পাশে বসাইছে। পাগলামি করো জিবরাইল রে, পাগলামি করো না, পাগলামি করো। বলো বলো তুমি কেন আসছো? জিবরাইল আমিন চোখ থেকে পানি ছাড়ছে। ডাক দিয়ে কই, নবী গো, ও নবীজি, আমি জিবরাইল এমনি আসি নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছে, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে কুল কায়নাতকে বানাইছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে নেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঠিক আছে, আমি কি দিয়া যাইব? জিবরাইল আমিন বলছে, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাকুন নবী একটা ঘোড়া, মুক্ত হলো মেয়েদের চেহারা কিতাবে পাওয়া যায়, চেহারাটা হলো ঘোড়ার। বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহর নবীকে বসাইয়া এই বুড়াকে উঠাইয়া যখন নিয়ে যায়,
এই জায়গায় বহুত লম্বা চূড়া ঘটনা আমি বলতে চাই না, সময় শেষ। যাইতে 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 কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, এ ভাই জিবরাইল একটু থামো, একটু দাঁড়াও। জিবরাইল রে, আমি নবীকে জান্নাতে আইসা গেছি নি, আমি নবী জান্নাতে এসে গেলাম নাকি? কই কিয়া? কই আমি এত মজার গ্রান পাইতেছি, খুশবু পাইতেছি, আতর খুশবু গ্রান। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আমরা মাথার উপরে যে আসমানিটা পাড়ি দেই নাই, সুবহানাল্লাহ কর, এর উপরে আসমান, এর উপরে আসমান, এর উপরে আসমান, বহুত আসমান আমাদের পাড়ি দিতে হবে। কয় তাহলে এত মজার গ্রান কই থেকে পাইলাম? এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আজ থেকে বহুদিন পূর্বে দুনিয়ার জমিনে ফেরাউন নামে একজন বাদশা ছিলেন। এই ফেরাউন বাদশা, তার এই ফেরাউন বাদশা দুনিয়ার জমিনে তার বান্দি মাসিটাকে, মনে আছে নি, তেলে বাজছিল। এই যে আইসি আমি কইছিলাম না সময় ফেলে আইবো, বহুত লম্বা সময় পেতাম না, সময় শেষ। এইবার বান্দি মাসিদার কথা বলতেছে, নবী গো, বান্দি মাসিদা তার কলিজার দুইটা টুকরা সন্তান, এই তিনজনকে গরম তেলের মাধ্যমে ভাজার পরে তাদের মাংসগুলি আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলি সম্মানের সহিত একটা রুমালে প্যাকেট করে জমিনে রাখছিল। এখন আপনারা কইন, করোনা আইছিল না? কথা কয় না, আওয়াজ দেই, করোনা আইছে না? কলেরা বেমার আয় না? বসন্ত বেমার আয় না? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, ওই যে হাড্ডি গলে জমিনে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে যখন পাপ ভরপুর হয়ে যায়, গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহর জান্নাত থেকে একটি হাওয়া নিচের দিকে আসে, সুবহানাল্লাহ কোন, আর এই জমিন থেকে হাড্ডির থেকে একটা হাওয়া উপর দিকে ওঠে, সুবহানাল্লাহ কোন। এই দুইটা হাওয়া একসঙ্গে মিশ্রিত হয়, পারি খায়, ধাক্কা লাগে, ধাক্কা লাগা রে এই হাওয়াটা সারা জমিনে, দুনিয়ার জমিনে সয়ার করে। বাইরে আমার ফজরের নামাজের সময় কোন মুর্দি মুজাহিদ যদি আছেন, কোন মুসল্লিয়ানে কেরাম যদি আছেন, কোন যুবক ভাই যদি আছেন, ওই নামাজের টাইমে যদি ওই মসজিদে যাইতে পারেন, রিম 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 করে মিষ্টি বরণী একটা বাতাস গায়ে লাগে কিনা? এই বাতাসটাই ওই বাতাস, ওই বাতাসটা যদি গায়ে লাগে, খোদার কসম দিয়ে বলি গো, যদি আপনার মৃত্যু না থাকে, আপনাকে কোনো বেমারে গায়েল করতে পারবে না, সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবীকে নিয়ে গেল, যাইতে 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 সিদরাতুল মুনতাহা, সাত আসমান বড়ই একটা বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা 80 মণ ওজনের বড়ই একটা, কথা বলছেন না? আত্মীর কানের থেকে বড় বড় বড়ই গাছের পাতা। এই বড়ই গাছের নিচে আল্লাহর নবীকে বসাইলেন। জিবরাইল আমিন ডাক দিয়া গো, হুজুর গো, আমি জিবরাইল আর পাচ্ছি না, আপনাকে ছেড়ে চলে যাব। নবী আমার ডাক দিয়ে কই, ভাই জিবরাইল কি বলো, বন্ধু কি বন্ধুকে নিয়ে আধা রাস্তায় ছাইরা যাইতে পারে? কথা বলতে পারছেন না? জি জি, শেষ করে দিছি, আমারও শেষ। তখন জিবরাইল কই, আমিও যাই মুখে বুড়া কোজে বুকা, কারণ এর থেকে গেলে আমরা পুরো সরকার। সম্মানিত বন্ধুগণ, একটু লক্ষ্য করেন, এইবার জিবরাইল নাই হয়ে গেল, পুরা কখন শেষ হয়ে গেল। নবী আমার এই বড়ই গাছের নিচে বৈশা বৈশা চিন্তা করে, হাই রে, আমার সাথে মানব নাই, দানব নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কোনো খানা নাই, পানি নাই, কি করব? এমন করতে 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 তাকিয়া দেখে একজন মানুষ, মানুষটা হলো দামি মানুষ, হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাঠি নিয়ে নবীজিকে পাহারা দেয়, সুবহানাল্লাহ। আরেকটা বাহন আইলো, এই বাহনটার মধ্যে দয়ার নবী মায়ের নবীর উঠে নিয়ে আল্লাহর সাথে মতান্তরে 27 বছর সাক্ষাৎ করলেন। এখানে লম্বা চড়া ঘটনা যাই না, সময় শেষ। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে ফিরাইয়া যখন পাঠাইয়া দিবে, আল্লাহ নবী জান্নাতে যখন চলতেছে, আমাদের যুবকরা, গেদারা চামড়ার জুতা পায়া লাগাইয়া পাকা রাস্তা দিয়া হাইটা গেলে ঠক 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 শব্দ হয় কিনা?
কথা কোন হয় কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখে কে যেন আগের দিকে ঠক ঠক করে একটা আওয়াজ হয়। কি আওয়াজ? আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল, আচরিত কথা। যাই হোক, এই কথাও রাখলাম। রাইখা এইবার নবীজি যখন ঘুরে আওয়ার সময় জান্নাতে ডাক বসবে। জান্নাত তো নবীর জন্য তালা মারা আছে, উম্মতের নবীর এবং নবীর উম্মত না যাওয়া পর্যন্ত তালা খুলবে না। জান্নাতে তালা লাগানো। নবী আমার ডাক দিয়া কয়, ঘুরে আয়া যখন মাহফিলে বসছে, ওই যে বেলাল আস্তে আস্তে আয়। আল্লাহর নবী ডাক দিয়েছেন, বেলাল। বেলাল থমকে গেছে। বেলাল পাশে এসে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি বেলাল কেমনে জানো আমি নবী আল্লাহর বাড়িতে গেছি? কি আমল করেছো? বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি যেদিন থেকে ঈমান আনছিলাম আপনার উপরে, এই দিন থেকে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ ছাড়ি না। সুবহানাল্লাহ কোন? আমরা যুবক জীবনেও পড়ি না। হ্যাঁ, আরো কথা আছে, যাই না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবারে শুনো, আমি নবীজি যেই জায়গায় গেছি সেই জায়গায় বেলাল রে পাইছি। সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরে, ওই জায়গায় বেলাল রে পাইলাম। আল্লাহর জান্নাতে গেলাম, ওই জায়গায় বেলাল রে পাইলাম। আল্লাহ বেলাল রে এত দামি দামি পুরস্কার দিল। ও সাহাবায়ে কেরাম, শুনে দেখো, আমি নবী পবিত্র জবানে ঘোষণা করে দিলাম রে, কাল হাসর প্রান্তরে মুসিবতের সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাল রঙের উটের উপরে সওয়ার হব। সুবহানাল্লাহ কই? লাল রঙের উটের উপরে সওয়ার হব। আমার হাতে থাকবে জান্নাতের চাবি, আর এই উটের লাগামটা থাকবে, লাগাম লাগবে না, এটা নিয়ে নেওয়ার, এই উটের লাগামটা থাকবে আমার বেলালের হাতে। আমি নবীর তরফ থেকে পুরস্কারটা আমি বেলালকে দিলাম। সুবহানাল্লাহ কই? পুরস্কার লাগাম। 2 নম্বর পুরস্কার দিলাম বেলাল রে, আমি যেই নবী তালা খুলতাম, যে হাতের দ্বারা এই চাবিটা আমি তোমার হাতে তুলে ধরবো, তুমি বেলাল নিজেই জান্নাতের তালা খুলবে। সুবহানাল্লাহ কোন? এইবার ডাক দিয়ে বলেন, লক্ষ্য করে দেখেন বন্ধুরা আমার, দয়ার নবী মায়ার নবী কত সম্মান দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও যুবক, এখনো সময় আছে, সময় থাকতে নবীর আদর্শ, নবীর সুন্নত নাও। একটা কথা, 2টা কথা আমি বলে শেষ করছি।